আমি তো এটাই বুঝতে পারছি না, যে জিনিসটা পরিষ্কার সবাই বুঝতে পারছে সেটা মা কেন বুঝতে পারছে না। ঠাকুমা, এই সব ওই ললিতার না নাটক। আমি 100% শিওর এবারও নতুন ড্রামা নিয়ে এসেছে। আমার তো সেদিনই সন্দেহ হয়েছিল যেদিন ও ঘাটে ক্ষমা চাইতে এসেছিল। ঠাকুমা, ওর মতো নোংরা মহিলা না মরে গেলেও কারোর কাছে ক্ষমা চাইবে না। তুই ঠিক বলেছিস বুলবুলি। ললিতাকে যদি আসামি করে 6 মাস গারদখানায় রাখা যায় না, তবুও ঠিক হবে না। প্রত্যেক সমস্যার সময় আমি বৌমার সাথে ছিলাম, কিন্তু এই সময় এইবার বৌমা অনেক বড় বিপদে পড়েছে। ঠাম্মা, মা হয়তো চোখের জলে সবকিছু ভুলে গেছে। যদি সত্যিটা অন্য কিছু হয় না, তাহলে সেটা খুব শীঘ্রই সামনে চলে আসবে। কারণ মাই বলে যে মিথ্যে যতই জোরালো হোক না কেন, সেটা বেশি দিন ধরে রাখা যায় না। তুমি প্লিজ শান্ত হও, শান্ত হও ঠাম্মা। এসো, তুমি এখানে বসো। দেখুন, এই ইঞ্জেকশনটার জন্য কয়েক ঘন্টা তো উনি অজ্ঞান হয়ে থাকবেন, কিন্তু যখন জ্ঞান ফিরে আসবে তখন আমি আশা করি যে উনি সম্পূর্ণ নর্মাল হয়ে যাবেন। তবে ইঞ্জেকশনটা কিন্তু ওনার পার্মানেন্ট ট্রিটমেন্ট নয়। এই ইঞ্জেকশনের পাওয়ার আস্তে আস্তে কমে আসবে। আমাদের ভাবতে হবে ওনার পার্মানেন্ট ট্রিটমেন্টের ব্যাপারে। ডাক্তারবাবু, পার্মানেন্ট চিকিৎসা মানে? দেখুন, আমাদের কাছে খুব বেশি অপশন নেই। এই চিকিৎসার দুটো উপায় আছে। প্রথমটা এটা যে ওনাকে কোনো মেন্টাল হসপিটালে মানে পাগলাগারদে ভর্তি করে দিতে হবে, কিন্তু আপনি তো জানেন যে ওখানে ঠিক কি হয়। তাই আমি আপনাকে বলবো যে সেকেন্ড অপশন নিয়ে ভাবার জন্য। আরেকটা উপায় কি ডক্টর? সেকেন্ড অপশনটা হলো ভালোবাসা আর সহানুভূতি। আপনি ওনাকে আপনার বাড়িতে নিয়ে যান, আপনার বাড়িতে রাখুন, আর ওনার সঙ্গে ভালো ব্যবহার করুন। দেখুন, ভালো পরিবেশ পেলে আই হোপ কি উনি সুস্থ হয়ে উঠবেন, ওনার স্মৃতিশক্তি আবার ফিরে আসবে। আর যদি স্মৃতিশক্তি আবার ফিরে আসে তাহলে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ডাক্তারবাবু, আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, তাদেরও পছন্দ করে না। কোনোভাবে ওদের আবার ক্ষতি হবে না তো? হ্যাঁ, কথাটা তো ঠিকই, কিন্তু সেদিকে আপনাকে নজর দিতে হবে। ওনাকে বাচ্চাদের থেকে দূরে রাখাটাই ভালো হবে। কিন্তু এটা আমি একদম শিওর হয়ে বলতে পারি, বাড়ির পরিবেশ পেলে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তবে মাঝে মধ্যে উনি উত্তেজিত হয়ে উঠতে পারেন, কিন্তু তার জন্য এই ইঞ্জেকশনটা দিলেই হবে। আর ইঞ্জেকশনের পাওয়ারটা শেষ হওয়ার পরেই উনি আবার নর্মাল বিহেভ করবেন। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। মিশ্রবাবু, আমার মনে হয় আমাদের ললিতা দেবীকে ওনার দেখাশোনা করার জন্য আমাদের বাড়ি নিয়ে যাওয়া উচিত।
ললিতা দেবীর এই অবস্থা দেখার পর আমরা ওনাকে পাগলা গারদে ছেড়ে তো আসতে পারি না। আরে মা, পাগলকে পাগলা গারদে রাখবে না তো কোথায় রাখবে? বল এভাবে কেউ কথা বলে কারো সম্বন্ধে? আমি জানতাম তুমি আসবে। এই সব কিছু দেখার পর মিশ্রবাবু আর আমি দুজনের সিদ্ধান্ত নিয়েছি যে ললিতা দেবী আবার এই বাড়িতে নিজের পুরো পরিবারকে নিয়ে থাকবেন। এটাই আমাদের সিদ্ধান্ত। আর আমাদের মধ্যে কেউ ওনাদের এটা বুঝতে দেবে না যে এই বাড়িটা ওনাদের নয়। আর আমরা সবাই ললিতা দেবীকে এটাই বোঝাবো যে উনি একটা লম্বা ছুটির পরে আবার এখানে ফিরে এসেছেন। আর আমার সাথে এই নিয়ে আর কোনো কথা কেউ বলবে না। ললিতা দেবী কিছুক্ষণের মধ্যে মিশ্রবাবুর সঙ্গে এই বাড়িতে আসবেন। সবাই তৈরি থেকো। বৌমা, তুমি যে কোনো সিদ্ধান্ত নিজের ইচ্ছায় নিতে পারো, কিন্তু এই সিদ্ধান্ত নিতে এইবার আমি তোমার সাথে থাকবো না। চল তোরা। আজ পর্যন্ত আমার প্রতিটা পরীক্ষায় আমার নিজের মানুষরা আমার পাশে থেকেছে, কিন্তু এইবার আমাকে আমার আপনজনদের ছেড়েই এই অগ্নি পরীক্ষায় নামতে হবে। কিন্তু আমি সেই অগ্নি পরীক্ষা দিতেও আজ রাজি। আর এই বাড়ি ললিতা নিবাস নয়, শান্তি নিবাস হয়ে গেছে। রঞ্জু ললিতাকে সামলানোর জন্য কত কি না করছে। শান্তি নিবাসের প্লেটটা সরিয়ে ললিতা নিবাসের প্লেট লাগিয়েছে, যাতে ললিতা এটা বুঝতে পারে যে এই বাড়িটা ওর। বাড়িটা কিরকম আলাদা আলাদা লাগছে না? মনে হচ্ছে আমি যেন কতদিন বাদে এখানে এলাম। একটু একটু মনে আছে, বেশিরভাগ কিছুই মনে পড়ছে না, তাই না? আসলে আপনি অনেকদিন পরে নিজের বাড়ি ফিরে এসেছেন তো, তাই এরকম লাগছে। এ আবার কে? আরে আমাদের বাড়িতে কি করছে? ইনি রঞ্জু দেবী, এই বাড়ির দেখাশোনা করেন। ওই আপনি বাড়িতে ছিলেন না তো, আর এই কারণে মিশ্রবাবুও বাড়িতে আসতেন না, তাই
উনি আমাকে রেখেছেন এই বাড়ির দেখাশোনা করার জন্য। তার মানে তুমি এবারে কাজের লোক? হ্যাঁ, তোমার নাম কি? উনি রঞ্জু আন্টি, উনি রঞ্জু দেবী। রঞ্জু দেবী? তোরা সবাই কাজের লোককে দেবী বলিস? কেউ কাজের লোককে এভাবে ডাকে নাকি? আজ না সবাই ওকে এ বাড়িতে রঞ্জু বাই বলবে, ঠিক আছে? চলো না, আমাকে আমার ঘরটা দেখাও। চলো না, বলো না আমার ঘর কোথায়, বলো। হ্যাঁ, নিয়ে যাচ্ছি ললিতা, নিয়ে যাচ্ছি। সোনা বাবু, বাড়িটা কি সুন্দর সাজানো, কারো বিয়ে নাকি? হ্যাঁ, আরে না না, কারোর বিয়ে হচ্ছে না এখানে। আসলে মিশ্রবাবু আপনার জন্য সাজিয়েছে এসব। আপনি এতদিন পরে বাড়ি ফিরেছেন তো, তাই সেই খুশিতে মিশ্রবাবু বাড়িতে পুজো করিয়েছিলেন। দেখুন, যজ্ঞকুণ্ডও রাখা আছে ওখানে। সত্যি? এই হোমকুণ্ড, এটা কি? এটা কি হয়? এটা খারাপ আত্মার জন্য তৈরি হয়েছে। সোনা বাবু, এই এই বুড়িটাকে আমি ভয় পাচ্ছি। ওকে, এই বুড়িকে ভয় পেতে হবে। এ তোমার কাল, আর এরা হচ্ছে কালের দূত। তুমি ভালো করে জানো খারাপ মানুষ তুমি, যে সব সময় আমাদের বাড়ির খুশি কেড়ে নেয়। কিন্তু আমি তোমার এই পাপের খেলা এই সমাধির মধ্যে নিশ্চিহ্ন করে দেব। খারাপ মানুষ কোথাকার! বুড়ি কোথাকার! এই ডাইনি বলি আমার ডাইনি! ললিতা, কি করছো? আরে কি করছো? কি করছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করছো নাকি? ললিতা, আমাকে ভালো লাগছে তুমি। ললিতা, আরে এই কি? আরে লাকি, কি করছিসটা কি? আরে তোর মাথা ধর। কি করছো? নার্স, তাড়াতাড়ি ইনজেকশনটা নিয়ে আসুন। ইনজেকশন তাড়াতাড়ি দিন না মা। লাকি, ভিকি, চলো চলো। মা, এসব কেন হলো, কি করে হলো সেসব ছেড়ে যদি এটা দেখি, তাহলে এখন সত্যিটা হলো এটাই যে ললিতাকে আমি সঙ্গে নিয়ে এসেছি, আর তাতে তোমার বৌমারও মতামত রয়েছে। এখন শান্তিনিবাসে আমরা শান্তিতে থাকবো কিনা সেই সিদ্ধান্তটা তোমায় নিতে হবে। ডাক্তারবাবু আমায় বলেছেন ললিতার সঙ্গে আমরা ভালো ব্যবহার না করলে ওর পাগলামি আরো বেড়ে যাবে, আর তাতে সমস্যা বাড়বে বই কমবে না। মাথা খারাপ তো ও আমাদের করে রেখেছে। ভেবেছিলাম আমাদের জীবনটা ক্রমশ ভালোর দিকে এগোচ্ছে, কিন্তু এই মহিলা আবার আমাদের জীবনে ঢুকে আগুন লাগিয়ে দিয়েছে। ঠাকুমা একদম ঠিক কথা বলেছে। আমি শিওর এটা একটা ষড়যন্ত্র করা হচ্ছে। বুলবুল, আরে দিদি তুই বল, এরকম হয় নাকি কখনো যে 7 পাক ঘোরার সময় ওই বুড়িটা এলো এটা বলার জন্য যে ললিতা পাগল হয়ে গেছে আর বিয়েটাকে আটকে দিল? এই সব কিছু শুধুমাত্র সিনেমাতেই হয়। আমি বলে দিচ্ছি, পাগল হয়ে এসব কিছু নাটক করছে ললিতা, আর কোনো হাই লেভেলের ড্রামাও নিশ্চয়ই মাথায় আছে। দিদি, কথাটা কিন্তু তুমি ঠিক বলেছো। প্রথমে ললিতা মিশ্র কাউকে চিনতে পারছিল না, কিন্তু ঠাম্মা যখনই ওনাকে খারাপ মহিলা বলল তখন উনি আসল রূপে ফিরে এলো। মুস্কান চুপ, ও একদম ঠিক কথা বলছে। আমার তো সবকিছু চোখের সামনে পরিষ্কার। আমি তো শুধু এটাই বুঝতে পারছি না মা আর মিশ্রবাবু কি ভাবছে যে ওরা আসল সত্যিটা দেখতেই পাচ্ছে না। দিদি, কথাটা কিন্তু তুমি ঠিক বলেছো। যখন মা
কি হয়েছে? তোরা সবাই চুপ করে গেলি কেন? হ্যাঁ, আমি জানি আমি অন্ধের মতো বিশ্বাস করছি, কিন্তু এই বিশ্বাসটাকে মনুষ্যত্ব বলে বুলবুল। আমি হাসপাতালে যা দেখে এসেছি, যদি তোদের মধ্যে কেউ একজন সেটা দেখতো তাহলে এই কথাগুলো বলতো না। হাসপাতালে আমি যা যা দেখেছি, তারপর যদি আমরা ললিতা দেবীকে পাগলা গারদে পাঠিয়ে দিতাম তাহলে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। আমি জানি যে তোদের মনে হচ্ছে যে আবার আমার জীবনে নতুন করে সমস্যা সৃষ্টি হচ্ছে, কিন্তু এটা আবার নতুন কিছু নাকি? এতদিনে তো তোদের অভ্যেস হয়ে যাওয়া উচিত, তাই না? সারা জীবন ধরে আমরা এইসবই তো সহ্য করে এসেছি। কিন্তু তা সত্ত্বেও প্রতিটা সমস্যার সঙ্গে আমরা একসাথে মিলে লড়াই করেছি। সিদ্ধিদাতা গণেশের দয়ায় আমরা প্রতিটা সমস্যা থেকে সুরক্ষিতভাবে বেরিয়ে আসতে পেরেছি। তাহলে আজকে তোরা এত ভয় পাচ্ছিস কেন বলতো? সিদ্ধিদাতা গণেশের ওপর বিশ্বাস রাখ। প্রত্যেকবারের মতো উনি এইবারও আমাদের এই বিপদগ্রস্ত অবস্থা থেকে বের করবেন। কি হলোটা কি? কি হয়েছে? আমি বাবা একে ছেড়ে কোথাও যাবো না, আমার খুব ভয় করে। শোনো বাবু, যাইনি, কোথাও যাইনি, এই তো আমি এখানেই আছি। আমার খুব ভয় করে। এই বুড়িটা আবার এসেছে, আমার ওকে খুব ভয় করে। ও আমাকে ডাইনি বলেছে। আমি কি ডাইনি বলো? আমার ওকে খুব ভয় করে। বাবা, তুমি আমাকে আমার ঘরে নিয়ে যাচ্ছি, এক্ষুনি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিয়ে যাচ্ছি তো, এই তো ব্যাস ব্যাস ব্যাস, আর না, নিয়ে যাচ্ছি। অহং করে না, শোনো বাবা, কিচ্ছু হবে না। এসো, চলো। বৌমা, তুমি এই সিদ্ধান্ত নিয়ে সম্মানটাকে বাজি রেখেছ। মা, জীবন অনেকবার আমাদের ভাবার সময়ই দেয় না। বহু সিদ্ধান্ত আমাদের তাড়াহুড়োতেই নিতে হয়, কিন্তু কাউকে বিচার করার আগে আমাদের কখনোই তাড়াহুড়ো করা উচিত নয়, যেমনটা আপনারা করছেন। আমার মনে হয় আমাদের অপেক্ষা করা উচিত। সময় একদম ঠিক সময়ে আমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এটা তোমার ঘর ছিল, মনে আছে? হ্যাঁ, কি? এসো, আমি 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 তোমার জন্য জল নিয়ে আসছি। আরে আরে, আচ্ছা, ওই নার্স কোথায় গেল? ও বাইরে গেছে ওই ওষুধ আনার জন্য। তুমি গিয়ে বিশ্রাম করো, আমি ললিতার কাছে থাকছি।
ঠিক আছে, আমি আমি না 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 আরে 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 কি করছো? আরে কি করছোটা কি কি করছো? আচ্ছা আচ্ছা, আমার কথা শোনো। এখানে বসো আগে বসো। আরে ললিতা, তোমার সোনাবাবুকে তো কাজেও যেতে হয় নাকি, তাই না? তুমি একটা কাজ করো, তুমি একটু রেস্ট নাও। হ্যাঁ, তোমার সোনাবাবু কাজ করেই আবার চলে আসবে। প্রমিস, সত্যি প্রমিস, পাক্কা পাক্কা প্রমিস। হ্যাঁ, আমি যাবো আর আসবো। ওরাও তো সবাই আছে তোমার দেখাশোনার জন্য। আমি আসি। সোনা বাবু, তাড়াতাড়ি এসো প্লিজ। তাড়াতাড়ি চলে আসবো আমি। ম্যাডাম, আপনি কি সত্যিই পাগল নাকি বাড়ির লোকজনকে পাগল বানাচ্ছেন? ছাড়ুন ম্যাডাম, ছাড়ুন আমাকে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।